ইমাম আবু হানিফার নাম শুনেছেন সবাই? সবাই শুনেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামুল আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার একটি ঘটনা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তৎকালীন আব্বাসীয় খলিফা আবু জাফর আল মানসুর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রস্তাব করেছেন যে আপনি প্রধান বিচারক হবেন। কি হবেন? প্রধান বিচারক। তো তিনি প্রত্যাখ্যান করলেন যে আমি প্রধান বিচারকের দায়িত্ব হওয়ার যোগ্য না। তখন আব্বাসীয় খলিফা মানসুর বললেন, আপনাকেই এই প্রধান বিচারকের দায়িত্ব নিতে হবে। তিনি বলছেন যে আমি এই দায়িত্বের ব্যাপারে যোগ্য ব্যক্তি না। তখন মানসুর আব্বাসীয় খলিফা তিনি বলছেন যে আপনি মিথ্যা কথা বলেছেন। ইমাম আবু হানিফা বলছেন যদি আমি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমি হচ্ছে ফাসিক, আর কোন ফাসিক ব্যক্তি সে বিচারক হতে পারে না। আর যদি আমি সত্য কথা বলে থাকি তাহলে আমি আমার কথাকে বলে দিলাম যে আমি প্রধান বিচারকের দায়িত্ব পালন করতে পারবো না। কোনভাবে আবু হানিফা রাহিমাহুল্লাহকে এই দায়িত্ব সে দিতেই পারেনি। তিনি বলছেন যে আমি এই দায়িত্বের ব্যাপারে ভয় করি, যদি আমি এখানে কোনো গাফলতি করে ফেলি তাহলে মনে হয় আল্লাহ তাআলা আমাকে জবাবদিহি করবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তারপরে এই আব্বাসীয় খলিফা মানসুর তাকে জেলখানার মধ্যে নিক্ষেপ করলো। কেন সে অস্বীকার করলো? কেন সে প্রধান বিচারক হয়নি? এই জন্য আব্বাসীয় খলিফা মানসুর তিনি তাকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দিলেন এবং তাকে চাবুক মারা হলো। এভাবে তাকে এত কষ্টের পর কষ্ট দেওয়া হলো, তারপরেও তিনি দায়িত্ব নিতে নাকচ করে দিচ্ছেন। কেন? যে আমি যদি দায়িত্বের মধ্যে অবহেলা করি, আমি যদি দায়িত্বের ব্যাপারে গাফলতি হয়ে যাই তাহলে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। আর আজকে আপনাকে আমাকে দায়িত্ব দেওয়ার ব্যাপার বললে আলহামদুলিল্লাহ, কিন্তু একটাবার চিন্তা নেই যে আমি দায়িত্বটা সঠিকভাবে পালন করবো কিনা। কেন? যে আমরা তো ওই পরকালের ওই শাস্তির কথা জানি না, পরকালের শাস্তির কথা আমাদের মাথায় নেই, এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই যে আল্লাহ তাআলা দায়িত্বের গাফলতিতে যদি কি হবে, কি শাস্তি হবে, এটা তো আমাদের জানা নেই। জন্য আজকে আমরা দায়িত্বের ব্যাপারে ঝাঁপিয়ে পড়তেছি। সভাপতি দেখ, আরে বাবা আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি দেখ আলহামদুলিল্লাহ, রাষ্ট্রপতি বানাক আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী বানাক আলহামদুলিল্লাহ। এই প্রধানমন্ত্রীকে সমগ্র বাংলাদেশের জবাবদিহি করতে হবে। সমগ্র বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে তো 20 কোটি মানুষের জবাবদিহি করতে হবে প্রধানমন্ত্রীকে, যে আপনি দেশ কিভাবে চালিয়েছেন।